ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে পদত্যাগ করতে শুরু করেছেন সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পদত্যাগের এই স্রোতে জনতার দাবির মুখে অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এক যুগের বেশি সময় ধরে তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে ছিলেন। 2011 সালের 7 এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান লিয়াকত আলী লাকী। সবশেষ 2023 সালের 29 মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। এত দীর্ঘ সময় এই দায়িত্বে থাকার নজির আর কারো নেই। দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। এমনকি দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশনও জিজ্ঞাসাবাদ করেছিল তাকে। শিল্পকলা একাডেমির এক কর্মকর্তা বলেন, লিয়াকত আলী লাকীর অন্যায় আবদার না মানায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অনেককে একাডেমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তার অনুগত অযোগ্যদের যোগ সাজশে সাংস্কৃতিক আঁতুড়ঘর শিল্পকলা একাডেমিকে অন্যায়, লুটপাট ও দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করা হয়েছে। নানা অনিয়ম দুর্নীতি করেও বিগত 14 বছর মহাপরিচালক হিসাবে থেকে সংস্কৃতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন লাকী। লাকী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি পদেও রয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদকে অব্যাহতি দেওয়ার ঘটনায়ও সমালোচনার মুখে পড়েন তিনি। তার প্রতিক্রিয়ায় ফেডারেশন ছাড়ে ঢাকা থিয়েটার। গত বছরের জুনেও সাধারণ নাট্যকর্মীবৃন্দ লিয়াকত আলী লাকীকে অপসারণের দাবি তোলেন। তখনও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। শেখ হাসিনার পদত্যাগের পরদিনই শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দপ্তরসহ অন্তত 15 জন কর্মকর্তার কক্ষে তালা দেন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ একটি অংশ। মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দুর্নীতির নথি যেন সরিয়ে ফেলা না যায়, বিক্ষুব্ধরা সেটি প্রতিহত করার কথাও বলেন। এরপর রবিবার শিল্পকলার কয়েকজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করেন লাকী। এ সময় তাদের ধাওয়া দিয়ে পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। অবশেষে আজ লিয়াকত আলী লাকী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিন আহমদ। শিল্পকলার মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পদত্যাগের মিছিলে সৃষ্টি হওয়া শূন্য পদে সৎ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে আবারও সুদিন ফিরে আসুক সাংস্কৃতিক অঙ্গনে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।